হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আলোচনা করব এবছরের যে ABTA টেস্ট পেপার উচ্চ মাধ্যমিকের তার যে সমস্ত ইংরেজি পেজগুলো রয়েছে সেই ইংরেজি পেজগুলির মধ্যে আজ 287 এই পেজটির যে সমস্ত এসএকিউ, এমসিকিউ এবং গ্রামার পার্ট রয়েছে সেইগুলি নিয়ে। তো আগের সমস্ত পেজগুলির ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করো। তো চলো শুরু করা যাক। তো প্রথমে দেখো পার্ট বিতে যে সমস্ত এমসিকিউগুলো আছে সেগুলোর সমাধান প্রথমে করে দিই। প্রথমে রয়েছে দি ন্যারেটর ইন দি আইজাবিট ওয়াজ আনএবল টু টেল ড্যাশ। অপশন এ হবে অ্যান্সার হাউ দি গার্ল লুকড, মেয়েটি কেমন দেখতে। এরপর দুইয়ের দাগ হোয়েন ইউ প্রে ইউ বিকাম এ পার্ট অফ ড্যাশ। অপশন বি হবে অ্যান্সার দি কসমস। এরপরে তিনের দাগ দি জার ওয়াজ আনহ্যাপি উইথ অল দি আনসার্স হি রিসিভড বিকজ। অপশন সি হবে অ্যান্সার হি ডিড নট এগ্রি উইথ এনি অফ দেম। এরপরে চারের দাগ কালামস ফাদার মেনশনড হিজ রুটিন বাউন্ড লাইফ ড্যাশ। অপশন বি হবে অ্যান্সার ইভেন ইন হিজ লেট 60s। এরপরে তিনের দাগে রয়েছে ওদের পোয়েট্রি থেকে এমসিকিউ প্রশ্ন, দেখে নাও। প্রথমে রয়েছে দি সোলজার সিমস টু লাই ইন ড্যাশ। অ্যান্সার হবে অপশন এ স্লিপ। দুইয়ের দাগ ওয়ান্স বিউটি ক্যান বি স্পয়েলড ড্যাশ। অপশন সি হবে অ্যান্সার বাই বোথ চান্স অ্যান্ড নেচার। এরপরে তিনের দাগ দি পোয়েট্রি অফ আর্থ ইজ ড্যাশ। অপশন এ হবে অ্যান্সার নেভার এন্ডিং। এরপরে চারের দাগ ইন সনেট নাম্বার 18 ডেথ হ্যাজ নো কন্ট্রোল ওভার ড্যাশ। অপশন সি হবে অ্যান্সার দি পোয়েটস ফ্রেন্ড। এরপর পাঁচের দাগে তোমাদের প্রপোজাল থেকে এমসিকিউ রয়েছে আফটার দি ম্যারেজ ইজ কমপ্লিট যুবকব সাউটস আউট ফর সাম ড্যাশ। অপশন সি হবে অ্যান্সার শ্যাম্পেন। এরপরে দুইয়ের দাগ লোমো ফিলস এ টুইচ ইন হিজ ড্যাশ। অপশন বি হবে অ্যান্সার রাইট আইব্রো। এরপরে তিনের দাগ নাতাল্লা কামস টু লোমোভ ওয়ারিং হার ড্যাশ। তো অপশন হবে অপশন সি অ্যাপ্রন অ্যান্ড নেকলেগি। এরপরে চারের দাগ অক্সেন মিডোজ কাম টু ড্যাশ 13.5 একর্স। তো দেখো এসে কি প্রশ্নগুলি দুইয়ের দাগে প্রোজ থেকে রয়েছে। দুইয়ের দাগের এক হোয়াট ওয়াজ দি গার্ল ইন দি আইজ এ বিট টায়ার্ড অফ। মেয়েটি কেন ক্লান্ত, কিসে ক্লান্ত। দি গার্ল ওয়াজ টায়ার্ড অফ পিপল টেলিং হার দ্যাট সি হ্যাড এ প্রিটি ফেস। তার সুন্দর মুখমণ্ডল আছে এটা শুনে শুনে সে ক্লান্ত। এরপরে দুইয়ের দাগ হোয়াট উড কালামস মাদার ইউজুয়ালি সার্ভ হিম টু ইট। কালামের মা তাকে সাধারণত কি খাবার সার্ভ করতেন। Kalam's mother usually serve rice and aromatic sambar, homemade pickle and fresh coconut chutney. এরপরে তিনের দাগ হোয়াট ওয়াজ দি ফার্স্ট কোশ্চেন অফ দি জার। জারের প্রথম কোশ্চেনটা কি। তো দি ফার্স্ট কোশ্চেন অফ দি জার ওয়াজ অ্যাবাউট নোয়িং দি রাইট টাইম টু বিগিন এনি অ্যাকশন। যে কোনো কাজের সঠিক সময়টা, শুরু করার সঠিক সময়টা কি। এরপরে চারের দাগ হোয়াট কোয়ালিটিস ডিড আব্দুল কালামস ফাদার পোজেস। Abdul Kalam's father possessed great innate wisdom and a true generosity of spirit. এরপর পাঁচের দাগ হুইচ অ্যাকর্ডিং টু দি হারমিট ইজ দি মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস অফ এ ম্যানস লাইফ। একজন মানুষের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ কাজটা কোনটা। অ্যাকর্ডিং টু দি হারমিট দি মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস অফ এ ম্যানস লাইফ ইজ টু ডু গুড টু আদার্স। অন্যদের জন্য বা অন্যের জন্য ভালো কিছু করে দেওয়া, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ। এরপর ছয়ের দাগ হোয়াট ডিড দি নিউ ফেলো প্যাসেঞ্জার অবজার্ভ অ্যাবাউট দি গার্ল। তো নতুন যে যাত্রীটা সে ওই মেয়েটা সম্পর্কে কি অবজার্ভ করেছিল। দি নিউ ফেলো প্যাসেঞ্জার অবজার্ভ দ্যাট দি গার্ল হ্যাড বিউটিফুল আইজ বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার বিকজ সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড। তো মেয়েটির সুন্দর চোখ ছিল কিন্তু চোখগুলির কোনো ব্যবহার ছিল না, কারণ সে ছিল পুরোপুরি অন্ধ। এরপরে সাতের দাগ হু কেম টু সি দি গার্ল অফ। মেয়েটিকে কারা ছাড়তে এসেছিল। এ কাপল প্রবাবলি দি গার্লস পেরেন্টস কেম টু সি দি গার্ল অফ। এরপর আটের দাগ হোয়াই ইজ রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস। দ্য অ্যান্সার হবে রামেশ্বরম ইজ সো ফেমাস টু পিলগ্রিমস ফর দি শিবা টেম্পল। শিব মন্দিরের জন্য বিখ্যাত ছিল।
এরপর দেখো পোয়েট্রি পার্ট থেকে এসএকিউ প্রশ্নগুলো যেগুলো রয়েছে 4 দাগে রয়েছে। 4 দাগের 1, হাউ ইজ দি সোলজার স্মাইল, সোলজারের হাসিটা কেমন? দি স্মাইল অফ দি সোলজার ইজ দ্যাট অফ অ্যান ইনফেন্ট, জেন্টেল অ্যান্ড ইনোসেন্ট, একটা বাচ্চা শিশুর মতো জেন্টেল এবং ইনোসেন্ট। এরপরে হোয়াট ইনক্রিজেস দি ওয়ার্মথ ইন উইন্টার, অ্যান্সারটা হবে ক্রিকেটস সং ইনক্রিজেস দি ওয়ার্মথ ইন উইন্টার, ক্রিকেটের গানটা সেটা উষ্ণতা প্রদান করে। এরপর 3 দাগ, হোয়াই ডাজ দি পোয়েট নট ওয়ান্ট টু কম্পেয়ার হিজ ফ্রেন্ড টু এ সামার্স ডে, তো অ্যান্সারটা হচ্ছে দি পোয়েট ডাজ নট ওয়ান্ট টু কম্পেয়ার হিজ ফ্রেন্ড টু এ সামার্স ডে বিকজ হি থিঙ্কস দ্যাট হিজ ফ্রেন্ডস বিউটি ইজ মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট দ্যান এ সামার্স ডে, কারণ তিনি মনে করেন যে গ্রীষ্মের দিনের থেকে তার বন্ধুর যে সৌন্দর্যটা সেটা বেশি লাভলি আর টেম্পারেট, এবং তাই জন্যই তিনি তুলনা করতে চান না। এরপরে 4 দাগ, হাউ ইজ দি ভ্যালি ইলুমিনেটেড, কিভাবে আলোকিত হয়? দি ভ্যালি ইজ ইলুমিনেটেড উইথ দি রেইজ অফ দি সান, অর্থাৎ সূর্য কিরণের দ্বারা বা সূর্য রশ্মির দ্বারা পরিপূর্ণ হয় আলোতে। এরপর 5 দাগ, হোয়াট এক্সাস্টস দি গ্রাসহপার ইন সামার, তো অ্যান্সার হচ্ছে দি গ্রাসহপার এক্সাস্টস আউট অফ ফান ইন সামার, মজা করে করে ক্লান্ত হয়ে যায়। এরপরে 6 দাগ, 6 দাগে রয়েছে হু হ্যাজ রট এ সাইলেন্স ইন উইন্টার, তো ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স ইন উইন্টার, অনেকবার আগে কোশ্চেনটা পাওয়া গিয়েছে। এরপরে 7 দাগ রয়েছে হোয়াট ইজ দি স্ট্রাকচার অফ শেক্সপিয়ারিয়ান সনেট, শেক্সপিয়ারিয়ান সনেটের যে স্ট্রাকচারটা সেটা কি? তো শেক্সপিয়ারস সনেট ইজ কনসিস্টেড অফ 14 লাইন্স, 14টি লাইন রয়েছে, অ্যান্ড মোস্ট আর ডিভাইডেড ইন্টু 3 কোয়ার্টেন্স অ্যান্ড এ ফাইনাল কনক্লুডিং কাপলেট। রাইমিং স্কিম ইজ এ বি এ বি, সি ডি সি ডি, ই এফ ই এফ, জি জি। তো এই যে 14 লাইন সেটাকে ডিভাইড করা হয়েছে 3টে 4 লাইনের কোয়ার্টেন্সে এবং এক লাস্টে 2 লাইনের কনক্লুডিং কাপলেট, এবং যে রাইমিং স্কিমটা সেটা এইটা। এরপরে রয়েছে হোয়াট সাজেস্টস দ্যাট দি সোলজার ইজ ডাই, কোন জিনিসটা সাজেস্ট করে যে সোলজারটি মৃত? ইন দি লাস্ট লাইন অফ দি পোয়েম 2 red holes সাজেস্ট দি বুলেট উন্ড ইন দি সোলজার্স সাইড অ্যান্ড দি সোলজার ইজ ডেড, ওই তো শেষ লাইনে যে 2টো লাল গর্ত, সেই 2টো লাল গর্ত বুলেট উন্ডকে সাজেস্ট করে এবং যার ফলে ওই সৈন্যটির মৃত বলে এখানে সাজেস্ট করা হয়েছে। এরপরে পার্ট এতে গ্রামার রয়েছে, দেখো 4 দাগের এ, ডুয়েস ডাইরেক্টেড। প্রথমে রয়েছে ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, ভয়েস চেঞ্জ করতে বলা আছে, ফ্ল্যাটারি ক্যান বি রেজিস্টেড বাই ফিউ গার্লস। এরপরে 2 দাগ রয়েছে দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, মেক ইট অ্যাফার্মেটিভ, তো অ্যান্সারটা হবে দাই ইটার্নাল সামার শ্যাল রিমেন আনফেড। 3 দাগে রয়েছে দি ভেরি ওর্স্ট অফ অল ইজ দি ওয়ে আই স্লিপ, এটা ডিগ্রি চেঞ্জ করতে বলা আছে, তো অ্যান্সারটা হবে নো আদার থিং ইজ অ্যাজ ব্যাড অ্যাজ দি ওয়ে আই স্লিপ। এরপর 4 দাগ আই কুড সি দি টেলিগ্রাফ পোস্টস ফ্ল্যাশিং বাই, স্প্লিট আপ করতে বলা আছে, প্রথমেরটা হবে আই কুড সি দি টেলিগ্রাফ পোস্টস, তারপরেরটা হবে দি টেলিগ্রাফ পোস্টস বা দে করলেও হবে, আর ফ্ল্যাশিং বাই। এরপর 5 দাগে রয়েছে দি জার সেড লেট মি টেক দি স্পেড অ্যান্ড ওয়ার্ক এ হোয়াইল ফর ইউ, এটি ন্যারেশন চেঞ্জ করতে বলা আছে, অ্যান্সারটা হবে দি জার উইস্ট দ্যাট he might be allowed to take the spade and work a while for him, হিমটা হচ্ছে হারমিটকে বোঝানো হচ্ছে। এরপর 6 দাগে রয়েছে আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডোমিনেন্টলি মুসলিম, তো এটা বলা আছে ভার্ব ফ্রম অফ প্রিডোমিনেন্টলি, অ্যান্সারটা হবে আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডোমিনেটেড বাই মুসলিম। তো এই পেজের সমস্ত এসএকিউ, এমসিকিউ এবং গ্রামার পার্টের ডুয়েস ডাইরেক্টেডের সমাধান আমি দিয়ে দিলাম। এই ভিডিওতে যতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।